নমস্কার। আজকের রেসিপি বোয়াল মাছের লাল লাল তেল ঝাল। তার জন্য নেওয়া হয়েছে বোয়াল মাছ। এটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস মাখিয়ে রাখা হয়েছে 10 মিনিট। এবার কড়াইতে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে একটু লালচে করে। বোয়াল মাছ যেহেতু ফাটে সেই জন্য অল্প করে তেল দিয়ে মাছটা ভাজা দরকার। আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে একটু মাছ সেরকমভাবে ফাটে না। নিয়ে নেওয়া হয়েছে আদা বাটা। এখানে 4 কোয়া রসুন থেতো করা হয়েছে, 4 কোয়া রসুন বেটে নেওয়া হয়েছে, একটা ছোট পেঁয়াজ গ্রেট করে নেওয়া হয়েছে আর একটা ছোট পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে একটা টমেটো। এবার কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো ওই থেতো করা রসুন। রসুনটা যখন একটু ভেজে ওপরে উঠে এলো তখন তাতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ যেটা গ্রেট করা ছিল। গ্রেট করা পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিতে হবে আদাটা, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এবং তেলের সঙ্গে আদাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। এইবার এখানে দিয়ে দেওয়া হবে লঙ্কা। যেহেতু এটা একটু ঝাল হবে সেজন্য একটু ঝাল কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করা হয়েছে। আর দেওয়া হচ্ছে চিনি। চিনিটা দিলে কি হবে, চিনিটা এই তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে এবং চিনির থেকে একটা যে ক্যারামেলের রং, সেই রংটা ছাড়লে ঝোলের রংটা কিন্তু লালচে হবে। আর পরিমাণ মতো লবণ। এবার এগুলো ভালোভাবে ভাজতে ভাজতে দিয়ে দেওয়া হলো আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিতে কিন্তু আস্তে আস্তে রং ছাড়তে শুরু করেছে। এখানে বেসিক কিছু মশলা নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো 1 চামচ, আর জিরে আর ধনে মিলিয়ে 1.5 চামচ, আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিলিয়ে 1 চামচ। এতে কি হবে, কাশ্মীরি লঙ্কা যেমন রংটা ছাড়বে তেমনি শুকনো লঙ্কাতে কিন্তু ঝালটা হবে। এবার সব মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বারবার করে নেড়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ছাড়লে পরে এখানে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো কিন্তু এই মশলার মধ্যেই খানিকক্ষণ একটু এপিট ওপিট করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তাতে হবে কি, মাছের মধ্যে মশলার যে সেন্ট এবং মশলাটা ঢুকে যাবে। এইবার এতে মাছগুলো দিয়ে দেওয়া হলো। আর ওই যে টমেটো পেস্ট করা হয়েছিল সেই জলটা এখানে দেওয়া হলো। এখানে কিন্তু আর কোনো জলের দরকার নেই, কারণ টমেটোর রস আর পেঁয়াজের রসে কিন্তু অনেকটা জল হয়ে যাবে। এবার দিয়ে দেওয়া হলো ঘি এবং কিছুটা গরম মশলা দিয়ে এবার এটাকে গ্যাসটাকে একদম লোতে করে এটা 5 মিনিট একটু রান্না হতে দিতে হবে। ব্যাস 5 মিনিট পরেই নামিয়ে রেডি আমাদের লাল লাল তেল ঝাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।